দেখুন আমাদের একটাই সমস্যা হচ্ছে জল জমা। বর্ষাকালে এমনও বাড়ি আছে যাদের জল ঢুকে যায়। 14 বছরে এই সমস্যাটা মেটানো গেল না কেন? মহেশতলাবাসীর যা যা দাবি আছে উনি সেগুলো পূরণ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই মানুষ ভোট দেবেন। দুটো ওয়ার্ড এখনো কিন্তু আপনাদের একটু মাথা ব্যথার কারণ আছে, যেখানে 15 নম্বর ওয়ার্ডে যারা দায়িত্বে ছিল তাদেরকে আমরা সরিয়ে দিয়ে নতুন ওয়ার্ড সভাপতি করেছি। প্রচুর মানুষ 15 নম্বর ওয়ার্ড থেকে সাড়া দিচ্ছেন। এবার সেটা 2000 ভোটে লিড দেবে। মহেশতলার মানুষ তৃণমূল কংগ্রেসকে রেকর্ড ভোটে জেতাবে। সেক্ষেত্রে কি দাস ব্যাস্টিয়ান হতে চলেছে? বিজেপি তো সবসময় তৃণমূল থেকে ধান নিয়ে কাজ করে। 21-এ আমরা দেখেছি, মহেশতলা আমরা এখনও দেখছি। তৃণমূল একটা পরিবার, আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা সেগুলো তো ডাইরেক্ট পাচ্ছে, সেই জন্য ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবেই। দ্য ওয়ালের স্পেশাল 26-এ আপনাদের আরও একবার স্বাগত। আমি এই মুহূর্তে আছি মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভাশিস দাস। তার সমর্থনে প্রচার মিছিল সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নুঙ্গি বাজার এলাকা থেকে। এই মিছিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভাশিস দাস তিনি যেমন রয়েছেন, তার সঙ্গে সঙ্গে রয়েছেন এই বিধানসভার কোঅর্ডিনেটর, তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর শামীম আহমেদ। আমরা তাদের সঙ্গে কথা বলবো, চেষ্টা করব তারা আগামী দিনে তাদের কী পরিকল্পনা সেই বিষয়গুলো একেবারে প্রার্থী এবং কোঅর্ডিনেটর দুজনের কাছ থেকে জেনে নিতে। আমি প্রথমে প্রার্থীর সঙ্গে কথা বলবো। শুভাশিস দাস, 2011 সালে প্রথমবার এই বিধানসভা আপনাদের দখলে আসে, তারপর থেকে 14 বছর হয়ে গেল। 15তম বছরে এসে বা চতুর্থবারের জন্য আসলে আপনারা কি করবেন? আমি তো বললাম, দেখুন আমাদের একটাই সমস্যা হচ্ছে জল জমা, জল নিকাশির সমস্যা। আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন, শামীমদাকেও কথা দিয়েছেন, আমাকেও কথা দিয়েছেন যে ইলেকশনের পরে আমরা সারা মহেশতলা জুড়ে 26টা ওয়ার্ড, আমাদের মহেশতলা পৌরসভার 35টা ওয়ার্ড, আমরা এই 26টা ওয়ার্ড জুড়ে আমরা ড্রেনেজের মাস্টার প্ল্যান আমাদের সাংসদ করে দেবেন এবং তার ফলে চিরতরে আমাদের এই জল সমস্যার সমাধান কিন্তু হবে। আমাদের আর বিশেষ কোনো সমস্যা নেই, আমাদের পানীয় জলের সমস্যা নেই, আমাদের রাস্তাঘাটের সমস্যা নেই। আমাদের যেটা সমস্যা মেনলি সেটা হচ্ছে আমাদের জল নিকাশি। এই জল নিকাশি যদি আমরা করে দিতে পারেন, আমাদের করে দিতে পারেন না, করবেন, যেখানে উনি যে কথাটা দেন সে কথা উনি রাখেন, তো ওটা হলে মানুষের একটা বিশাল উপকার হবে। মহেশতলার মানুষ অন্তত জমা জলের থেকে বেঁচে যাবে। কারণ সত্যি কথা বলতে কি, বর্ষাকালে এমনও বাড়ি আছে যাদের জল ঢুকে যায়। আমরা অলরেডি কিছু খাল, প্রায় আমাদের ওল্ড মণি খাল, আমাদের চিতির খাল, আমাদের মহাদেবপুর খাল, এরকম করে 4-5টা খাল অলরেডি কাটা শুরু হয়ে গেছে। আমি সাংসদকে সেদিনকে 21শে ফেব্রুয়ারি বলেছি যে আমাদের যে আমাদের যে বাগমারি খাল আছে, বাগমারি খালটা যদি কাটা যায়, এই বাটার দিকে অন্ততপক্ষে 10 থেকে 12টা ওয়ার্ডের কিন্তু জল সমস্যাও মিটে যাবে। তাই স্যার কথা দিয়েছেন যে একটা মাস্টার প্ল্যান করবেন ইলেকশনের পরে, করে মহেশতলার চিরতরের জন্য মহেশতলার যে জল জমার যে সমস্যা সেটা উনি মিটিয়ে দেবেন। আপনি বললেন যে মহেশতলার অন্যতম বড় সমস্যা এখন ড্রেনেজ সিস্টেম। 14 বছরে এই সমস্যাটা মেটানো গেল না কেন? কারণ দীর্ঘ 34 বছর বামেদের সমস্যা ছিল, বামেরা এখানে রাজত্ব করেছে, তখনও এই সমস্যা ছিল, এখনও সেম সমস্যাটা কেন রয়ে গেল? আমি একটা কথা বলি, আমরা জল নিকাশি, আমরা ওল্ড মণি খাল 51 বছর পর কাটা হচ্ছে, এটা কিন্তু আমাদের সাংসদই করেছেন। মহাদেবপুর খাল, চিতির খাল, এই খালগুলো কিন্তু অলরেডি কাটা শুরু হয়ে গেছে, প্রায় 5-7 মাস 8 মাস ধরে কাজ চলছে। আমাদের এই আপনাকে বললাম বাগমারি খালের অলরেডি ডিপিআর রেডি আছে। যেহেতু ইলেকশন চলে এসছে, আমরা এটা কার্যকারী করতে পারিনি। আমরা ইলেকশনের পরে এটাকে কার্যকারী করে বাটার যে 10-12টা ওয়ার্ড আছে, আমরা যদি এই বাগমারি খাল কাটতে পারি, এটাও আমরা ক্লিয়ার করব। মহেশতলা পৌরসভার 35টি ওয়ার্ডের মধ্যে 26টা ওয়ার্ড সম্ভবত আপনার বিধানসভার মধ্যে পড়ে। এই 26টা ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ড এখনও কিন্তু আপনাদের একটু মাথা ব্যথার কারণ আছে, যেখানে 2024-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল পিছিয়ে ছিল। কী ভাবছেন সেইগুলোর সময়? দুটো ওয়ার্ড আমরা রিকভারি করে নিয়েছি। আমাদের 15 নম্বর ওয়ার্ডে যারা দায়িত্বে ছিল তাদেরকে আমরা সরিয়ে দিয়ে নতুন নতুন ওয়ার্ড সভাপতি করেছি। আমরা ওখানে বিভিন্ন বুথে যারা দায়িত্ব ছিল তাদেরকেও আমরা নতুন করে তুলে নিয়ে এসেছি। ওখানে সমস্যাটা ছিল পুরনো কর্মীরা বসে গেছে, আর কোনো ব্যাপার ছিল না। যারা নতুন এসেছিল তাদেরকে পছন্দ করছিল না, তাই তাদেরকে বসিয়ে দিয়ে আমরা পুরনো কর্মী যারা ছিল, প্রচুর মানুষ 15 নম্বর ওয়ার্ড থেকে সাড়া দিচ্ছেন এবং এই ওয়ার্ড এবারে 355 ভোটে আমাদের হার ছিল, এবার সেটা 2000 ভোটে লিড দেবে। 13 নম্বর ওয়ার্ড আমাদের 4 ভোটে হার ছিল লোকসভা নির্বাচনে, এবারে ওটা আমরা রিকভারি করেছি, ওটা নিয়েও কোনো চিন্তা নেই, ওটা নিয়েও আমরা চিন্তা। 58,000-এর কাছাকাছি মার্জিন ছিল 2021-এ।
না। সেটা 58,000 মার্জিন ছিল, সেটা এবার কত যেতে পারে? কারণ এবার কিন্তু বিজেপি খুব কোমর কষে লেগেছে। আপনার মার্জিন কত হতে পারে বলে আপনি আশা করছেন? বিজেপি কোমর কষে নেমেছে, বিজেপি তৃণমূলের কর্মীকে ধার নিয়েছে। যে আমাদের আছে বিজেপি ক্যান্ডিডেট তৃণমূলের সিআইসি মেম্বার ছিল, সো বিজেপি তো সবসময় তৃণমূল থেকে ধার নিয়ে কাজ করে। 21-এ আমরা দেখেছি, মহেশতলা আমরা এখনও দেখছি। এবারে রেকর্ড ভোটে জয়ী হব আমি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহেশতলার মানুষ তৃণমূল কংগ্রেসকে রেকর্ড ভোটে জেতাবে, মানে সন্দেহ নেই। মহেশতলা আগামী দিনে আপনি যেভাবে বলছেন রেকর্ড ভোটে জিতবো, সেক্ষেত্রে কি দাস ব্যাস্টিয়ান হতে চলেছে? দাস ব্যাস্টিয়ান মানে দাস দুর্গ, কস্তুরী দাস থেকে শুরু করে দুলালচন্দ্র দাস, তারপরে সুভাষিস দাস। না, এটা কিন্তু আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। আমরা সবাই এক। গোপাল সাহা দাস নয়, কিন্তু শুভনাথ চৌধুরী দাস নয়। আমরা সবাই এক। তৃণমূল একটা পরিবার, আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করি। আমাদের মধ্যে হাজি সাহেবও আছেন, আমাদের তরুণ মণ্ডলও আছেন, অলকাদিও আছেন। আমরা দাস বুঝি না, আমরা বুঝি তৃণমূল কংগ্রেস পরিবার। তৃণমূল কংগ্রেস মহেশতলায় এক ছাতার তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, শামীমদার নেতৃত্বে আমরা সবাই কাজ করছি। যেহেতু শামীম আহমেদের কথা বললেন, আপনার এই বিধানসভার কোঅর্ডিনেটর শামীম আহমেদ, তিনি আপনার এই বিধানসভার প্রচারের ক্ষেত্রে কতটা সহযোগিতা তার পাচ্ছেন এবং কিভাবে পাচ্ছেন? পুরোটাই পাচ্ছি। কতটা পাচ্ছি ভুল হবে, পুরোটাই শামীমদা দেখছে এবং শামীমদা করছে। শামীমদার নেতৃত্বে আমরা লড়াই করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কোঅর্ডিনেটর করেছেন, আমরা সবাই ওনাকে সামনে রেখে লড়াই করছি এবং শামীমদা যেভাবে হেল্প করছে, এর আগে কেউ এত হেল্প করে। যেহেতু শামীম আহমেদের কথা আসলো, স্বাভাবিকভাবে শামীম আহমেদের সাথে কথা না বললে ভুল হবে, কারণ তিনি শুধুমাত্র এই ওয়ার্ডের এই বিধানসভার কোঅর্ডিনেটর নন, তিনি নিজেও একজন ক্যান্ডিডেট এবং মগরাট পশ্চিমের প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি। আমি শামীম আহমেদের সাথে কথা বলবো। শামীম, তুমি আমাকে একটা কথা বলো যে তোমাকে একে তো নিজের কেন্দ্রের জন্য লড়াই করতে হচ্ছে, প্রচারে যেতে হচ্ছে, তারপরে তোমাকে ডায়মন্ড হারবার বা মহেশতলা এইগুলো ছুটতে হচ্ছে, ম্যানেজ করছো কী করে? ফার্স্ট হাফটা আমরা মগরাট পশ্চিম, মানে আমার যেখানে আমি ক্যান্ডিডেট নিজে, সেখানে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচার করছি। অল্টারনেটিভ ডেতে আমি মহেশতলা এবং ডায়মন্ড হারবার বিধানসভায় প্রচার করছি। তো খুব সমস্যা হচ্ছে না, কারণ এখানে আমি প্রায় 3 মাস আগে থেকে কোঅর্ডিনেটর হয়েছিলাম। প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে মিটিং করেছিলাম মহেশতলার বুকে। এবং আমার ডায়মন্ড হারবার যেহেতু আমার হোম বিধানসভা, মানে আমার বাড়ি ডায়মন্ড হারবার বিধানসভায়, সেই হিসাবে ডায়মন্ড হারবার বিধানসভায় প্রায় 2013 সাল থেকে আমি দায়িত্বে ছিলাম। তো সেই হিসাবে সব কিছুই আমার চেনা জানা। তো সেরকম সমস্যার কিছু নেই। প্রচারের ক্ষেত্রে মানুষ অ্যাকসেপ্ট করছে, এটা স্বতঃস্ফূর্তভাবে। মানে এটা কি অনেকটা সেই ঘরের মাঠের বিষয় হয়ে গেল, যে ঘরের মাঠে লড়াইটা অনেক সহজ হয়ে যায়, মানে এতটাই আত্মবিশ্বাসী? হ্যাঁ, একদম 100%। কারণ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। মহেশতলা বা ডায়মন্ড হারবার বিধানসভা, এটা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ডেভেলপমেন্ট করেছে আমাদের লোকসভার উপরে, তারপরে সেখানে অন্য কারোর কোনো কিছু ম্যাটার করে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই মানুষ ভোট দেবেন। সুভাষিসবাবু যেমন বললেন যে এবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসলে মহেশতলা বিধানসভার জন্য বেশ কিছু কথা আপনার সাথেও বলেছেন উনি, সেগুলো আপনি কিভাবে করাবেন অন্তত সাংসদকে দিয়ে? অলরেডি আমাদের সাংসদ কথা দিয়েছে, যে ড্রেনেজের প্রবলেমের কথা, যে জল জমার প্রবলেমের কথা আমাদের সাংসদ নিজে থেকে বলেছেন যে এখানে মহেশতলাতে এই সমস্যাটা আছে। আমি সকলকে গিয়ে বলবি, ওখানে যারা আছে, যারা নেতৃত্ব আছে, যারা সাধারণ মানুষ আছে, সকলকে বলা যে ভোটের পরে আমি এটা নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের যে মাস্টার ড্রেনেজ প্ল্যান করে ড্রেনেজ সমস্যাটা আমি সমাধান করে ওখানে যাতে চিরতরে জল জমার সমস্যাটার সমাধান হয়, সেটার ব্যবস্থা আমি করব। এছাড়াও এখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে জানেন আপনারা, আমাদের সাংসদ শ্রদ্ধার্ঘ্য করেছিলেন, তারপরে এখন কল্পতরু করেছেন এবং কল্পতরুতে ফ্রিতে চিকিৎসা থেকে ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে ওষুধ থেকে আরম্ভ করে সব কিছুর ব্যবস্থা হয়েছিল। তো সাধারণ মানুষ এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, সেগুলো তো ডাইরেক্ট পাচ্ছে, সেই জন্য ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবেই। অভিষেকের বিশেষ কোনো বার্তা মহেশতলাবাসীর জন্য প্রার্থীকে সামনে নিয়ে? প্রার্থী এমন কিছু নতুন ঘোষণা? না, নতুন ঘোষণা মিনস আর কি, যেটা আর কি, যে সুভাষিস দাকে জেতাবার পরে মহেশতলাবাসীর যা দাবি আছে উনি সেগুলো পূরণ করবেন। একদমই। সুভাষিস দাস তিনি যদি এখান থেকে জয়লাভ করেন চতুর্থবারের জন্য এই বিধানসভায়, তৃণমূল কংগ্রেস যদি আসে, তাহলে শামীম আহমেদ যিনি এই বিধানসভার কোঅর্ডিনেটর, একদম প্রার্থীকে সামনে রেখে বললেন যে যা বাকি আছে সব করে দেবেন। এখন দেখার বিষয় এটাই, আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত, মে মাসের 4 তারিখ, যেদিন এই বিধানসভা সহ পশ্চিমবঙ্গের বিধানসভার ফল ঘোষণা হবে। আশীর্বাদ করবেন সবাই, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে। আমি আপনাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। উন্নয়নের স্বার্থে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। মহেশতলা থেকে ক্যামেরা সৌমদীপ সেনের সঙ্গে সঞ্জু সুর, দ্য ওয়াল নিউজ।